ওয়েলকাম অল অফ ইউ। আমাকে যতটাই ওয়েলকাম করেছে প্রেমিকা ম্যারেজি, ততটাই আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত উৎসাহ দেখানোর জন্য ফর টুডেজ সেশন অন শ্রীমদ ভাগবতম। তো এর আগেও আমরা একটা সেশন করেছিলাম, লাস্ট ক্লাস, বাট আমরা এটাকে অতটা স্প্রেড করিনি এই মেসেজটাকে। তো তার জন্য অত ডিভোটিস ছিল না। বাট ইন দিস লাস্ট 1 উইক টাইম আমরা এটাকে চেষ্টা করেছি কি যত ডিভোটিস পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, সেটা মেসেজটা পৌঁছেছি। অ্যান্ড ইন এ রেজাল্ট উই হ্যাভ সো মেনি নিউ ফেসেস উইথ, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি আজকে। সো একটা রুল আছে আমার, আমাদের এই সেশনটাকে অ্যাটেন্ড করার একটা রুল আছে। আপনাদেরকে একবার নিজের ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনি না কি আমরা এসেছি লেকচার শুনবো, মাতাজি তুমি নিজের ক্যামেরা অন করো, আমরা তো বাবা ক্যামেরা অফ করেই থাকি। সো না, এমনি হয় না। আহ কৃষ্ণা ইজ পার্সোনাল। শ্রীমদ ভাগবতম এর মধ্যে যেটা আমরা আমরা কৃষ্ণর বিষয়ে শুনবো, তো আমরা একটা পার্সোনালিটির সাথে ডিল করছি, রাইট? আর আমিও এখানে একটা পার্সন বসে আছি। তো আই এম শিওর আপনারা অডিও চালিয়ে বসেন নাই, হ্যাঁ না? অডিও আছে কি? অডিও চলছে মানে রেডিও চলছে কি? আপনাদের আগের জমানায় কেমনি রেডিও চলতো, তো শুনছি, ঠিক আছে। বাট নাও ইউ হ্যাভ আ স্ক্রিন, রাইট? ইউ ক্যান সি মি, আপনারা আমাকে দেখতে পাচ্ছ। যখন আপনারা আমাকে দেখতে পাচ্ছ, তো আমিও আপনাকে দেখতে চাই, না? সো প্লিজ নিজেদের ক্যামেরা অন করে, থ্যাংক ইউ সো মাচ আনি প্রভু and all the devotees, পায়েল মাতাজি। ও পায়েল মাতাজি, অনেকদিন পরে আপনাকে দেখছি। সো সো ইট ইজ আ রিকোয়েস্ট কি আপনারা নিজের ক্যামেরা প্লিজ অন রেখো, যাতে আমরা উম, নিজেদের মানে মুখটাও দেখাই, যে হ্যাঁ আমি একজনা পার্সন। অ্যাট দ্য সেম টাইম উই মেক আ বন্ড হিয়ার। শুনতে পারছে না? ওকে, একটা ছোট্ট ইনফরমেশন যেটা আমি দিতে চাই প্রথমে ডিভোটিসদেরকে কি, জুমের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তো আপনারা প্লিজ যোগাযোগ করতে পারেন। শ্রুতি মাতাজি আছে, দিশা মাতাজি আছে, দে ক্যান হেল্প ইউ ইন দিস। সো রাইট নাও তোমরা ইফ ইউ ক্যান সামবডি গাইড দ্য ডিভোটি শ্রুতি আর দিশা, সো যারা বুঝতে পারছে না, বিকজ অডিও কানেক্ট করতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা লাস্ট টাইম এসেছিল, নীরজ প্রভু, থ্যাংক ইউ আর একবার ফিরে আসার জন্য। তো আমরা শ্রীমদ ভাগবতম, শ্রীমদ ভাগবত, if somebody can stop the chat. ওকে, সো আমরা যা প্রশ্ন আছে আপনারা লাস্টে জিজ্ঞেস করতে পারো সেশনে, ঠিক আছে? আর তার মাঝখানে আমরা বেশি কথা বলবো না। ওকে, আমরা এখন শুনতে এসেছি, তো আমরা শুনবো ভালো করে, আর ভালো করে যদি শুনবে তাহলে ভালো করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। ওকে, সো উইদাউট ডিলেইং আমরা শুরু করব আজকের এই সেশনটা। তো শ্রীমদ ভাগবতমের বিষয় যে আজকে আমরা শুনতে এসেছি, তার জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড, কতটা প্রিপেয়ার্ড এটা আমাদেরকে জানতে হবে। সেখানে কতজনা আছে যারা প্রথমবার এই সেশনটা অ্যাটেন্ড করতে এসেছে? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, কামিং ফর দ্য ফার্স্ট টাইম। ওখানে একটা রিয়াকশন, একটা সিম্বল আছে হ্যান্ড রেজের, ওখানে যদি আপনারা যে নিজের হ্যান্ড রেজ করতে পারো, ইলেকট্রনিক হ্যান্ডস, হ্যাঁ, যেমনি বাকি ডিভোটিসরা দেখাচ্ছে যারা ফার্স্ট টাইম এসেছে, ফার্স্ট টাইম। শুধু চ্যাট অফ कर दो ना। ওকে, ওকে, প্রায় অনেক জনাই এসেছে প্রথমবার, থ্যাংক ইউ সো মাচ। লোয়ার ডাউন ইউর হ্যান্ড, নিজের হ্যান্ড রেসটা নিচে করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যখন শ্রীমদ ভাগবতমের উপরে আমরা ভাবছিলাম কি কি শুরু করব, কোন বই নিয়ে স্টার্ট করব, তো আমরা ভাবছিলাম কি ভাগবতম ইজ দ্য বেস্ট। হ্যাঁ, বিকজ আই এম কোয়াইট শিওর কি এখানে অনেক ডিভোটিস হবে যারা হয়তো ষোলো মালা করে না, ইয়া হয়তো মালাই করে না। হ্যাঁ,
আর হয়তো এক দুই আর চার পাঁচ মালা করে। সো তাদের জন্য কি, তাদের জন্য কি, সো তাদের জন্য আছে শ্রীমদ্ ভাগবত। বিকজ আমরা দেখেছি হবে কি যখন আমরা ডিভোটিসদের মানে ইউ মাস্ট হ্যাভ সিন কি যখন পান্ডাল লাগে, যখন আমরা কোন নিজেদের ওখানে আশেপাশে এরিয়াতে যখন দেখি কি ভাগবত ভাগবত কথা হবে, হ্যাঁ না, 7 দিনের ভাগবত কথা হবে, তো আমরা কি দেখি যে ওখানে সবাই এসেছে। এমনি কিছু লেখা থাকে, এই 4 মালা করলেই আসবি, মিনিমাম 4 রাউন্ড। 16 মালার নিচে কিন্তু আমরা আলাদা একটা সেকশন রেখেছি, আর 16 মালা ওয়ালাদেরকে আলাদা করে রেখেছি, এমনি হয় না, এভরিবডি ইজ ওয়েলকাম, রাইট? সো ওয়াই ইজ ইট লাইক দ্যাট? এমনি কেন কি এর কোনো ক্রাইটেরিয়া নাই? সবাই কি নিমন্ত্রণ কেন করা হচ্ছে? বিকজ শ্রীমদ্ ভাগবতম একটা এমনি গ্রন্থ যেখানে এত সুন্দর সুন্দর গল্প আছে ভগবানের, এত সুন্দর সুন্দর পাস টাইমস আছে, আর গল্প শোনার জন্য কেউ মানা করবে? কেউ মানা করবে? কেউ মানা করবে না। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। একটা ছোট্ট গল্প থেকে আমরা কত কিছু জ্ঞান নিতে পারি, অর্জন করতে পারি। অ্যান্ড দ্যাট ইজ শ্রীমদ্ ভাগবত, দ্যাট ইজ শ্রীমদ্ ভাগবত। সো অনেকই ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন আমরা ইসকনে দেখি, হ্যাঁ, আমরা যখন ইসকনে জুড়েছি তখন আমাদেরকে কত কিছু নিয়ম বলা হয়েছে, হ্যাঁ না, কি কি করে 4 নিয়মের পালন করার আছে, হ্যাঁ, আর কি করে আমাদেরকে জব করার আছে, শ্রবণ ইত্যাদি করতে হবে, কত কিছু আমরা শুনেছি। তো আমরা দেখি যখন আমরা ইসকনে আসি, অল মাস্ট বি নোয়িং যে কিভাবে শিলা প্রভুপাদ যখন এই গ্রন্থটাকে নিয়ে গেছিল, শ্রীমদ ভাগবতমকে নিয়ে গেছিল পাশ্চাত্য দেশে, আর কিভাবে হিপ্পিজরা, হিপ্পিজরা ওয়ার্স দ্যান এনিবডি, মানে যদি আমরা আমাদেরকে মনে হয় কি কি বা করতো হিপ্পিজ, উই ক্যানট ইভেন ইমাজিন কি তারা কিভাবে থাকতো, কিভাবে থাকতো। ওয়ান শিলা প্রভুপাদ একটা কলোনিতে গেছিল, ওই কলোনিটা নিউড নিউডিস্ট কলোনি ছিল, একটা ক্লাব ছিল নিউডিস্ট ক্লাব। মানে ওখানে যারা থাকতো তারা কিচ্ছু পড়তো না, কিচ্ছুও না, নাথিং দে ইউজ টু ওয়্যার, ঠিক আছে। আর দে ইউজ টু লাভ গ্রোয়িং, ডু লাভ ডুইং ফার্মিং। তো অ্যাগ্রিকালচারে অনেক ইন্টারেস্ট ছিল তাদের। তো যখন প্রভুপাদ ওখানে যায় আর দেখছে সব কিছু পরে না, নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে, আর কিছু ফার্মিং করছে। তো প্রভুপাদ একদম গ্রেভ ভয়েসে, হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো? তখন ওই একটা ওর মধ্যে থেকে মানুষ দাঁড়িয়ে বলে কি আই এম গ্রোয়িং পটেটোজ, আমি আলু উগাচ্ছি। তখন প্রভুপাদ বলে কি আই এম সেইং হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়োর লাইফ, তোমরা নিজের জীবনের সাথে কি করছো, তোমরা মানুষ জীবনকে ওয়েস্ট কেন করছো? আর ওই একটা সেন্টেন্স শিলা প্রভুপাদের এতটা মনে ভিতরে ছুঁয়ে নেয় ওই মানুষটার, যে নিউ ক্লাব থেকে বিলং করতো। সে ডিসাইড করে নেয় যে আমি শিলা প্রভুপাদকে নিজের পুরো জীবন সমর্পণ করব, আর সে ভক্ত বনে যায়। আর এমনকি ওই পুরো গ্রুপটা যে ক্লাবটা ছিল তাদের সবাইকে ভক্ত বানায়, আর তার জেনারেশন, তার আগে বা সন্তান যখন হয় সেও ভক্ত বানায়। সো দিস ইজ দ্য পাওয়ার অফ পিওর ডিভোটি, এন্ড দিস ইজ দ্য পাওয়ার অফ শ্রীমদ ভাগবতম, যাকে শিল প্রভুপাদ নিয়ে গেছিলেন। যখন শিল প্রভুপাদকে জিজ্ঞেস করা হয় কি প্রভুপাদ তুমি পাশ্চাত্য দেশে যাচ্ছ, আমেরিকা যাচ্ছ, তখন প্রভুপাদ বলে হ্যাঁ। তারপর একটুখানি দাঁড়িয়ে প্রভুপাদ বলে না, আমি যাচ্ছি না, শ্রীমদ ভাগবতম যাচ্ছে। হ্যাঁ, কে যাচ্ছে? ভাগবতম যাচ্ছে, আর ভাগবতম আমাকে নিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ শ্রীমদ ভাগবত। আমরা বুঝতে পারবো না কি কতটাই ইম্পর্টেন্ট শ্রীমদ ভাগবত। কিন্তু আমাদের মনে হতে পারে কি আহ, আচ্ছা ঠিক আছে, ভাগবতমকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু এই যে রাস্তাঘাটে যে এত ভাগবত কথা হয়, তো ওখানে আমরা কেন দেখি মানে ওখানে লোকরা যখন বেরায়, শুনে ভাগবত কথা শুনে আসে, তখন তাদের মধ্যে কোনো চেঞ্জ কেন দেখি না? সেই মানে যখন আপনারা দেখেছেন হবে, কেউ গেছে কোনো সময় নিজের জীবনে ভাগবত সপ্তাহ শুনতে? আমি তো অনেক গেছি, নিজের মার সাথে, আহ, জেঠিমার সাথে নিয়ে যেত আমাকে, হ্যাঁ না, মেনি অফ দেম মাস্ট হ্যাভ বিন দেয়ার। থ্যাংক ইউ রিম্পা মাধব। সো যখন আমি যেতাম তখন আমি দেখতাম কি, আমি তখন ছোট ছিলাম, আমি দেখতাম কি যারা বসে আছে আর ভাগবত চলছে, কত কত কথা হচ্ছে, কত সুন্দর সুন্দর আলাদা আলাদা লীলা বলছে ভগবানের। আর দেখতাম কি আশেপাশে যে মারা আছে, বসে আছে মাতাজিরা, মাতাজিরা
তাদের চোখ থেকে টাক 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 জল পড়ছে, বুঝে যাচ্ছে, বুঝে যাচ্ছে। আমি ভাবতাম, বাহ কি সুন্দর ভাব, কি সুন্দর ভাব, কত আমিও তখন ছোট ছিলাম, অতটা বুঝতাম না। কিন্তু আমি তারপরে দেখতাম আমার পাশে যে জেঠিমা বসে আছে সেও কাঁদছে, কিন্তু সেই জেঠিমা আবার বাড়ি এসে কিন্তু ভালো করে দাবিয়ে মাছ মাংস সব খেত। সো আমি ভাবতাম, আমি পরে ভাবলাম কি এই সেম জিনিসটা তো এখানেও অ্যাপ্লাই হচ্ছে। শিলা প্রভুপাদও আমাদেরকে ওই গ্রন্থগুলো দিয়েছে, সবকিছু আমরা ওই গ্রন্থই ওখানে দিয়ে শুনছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি ডিফারেন্স? শিলা প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছে, এমনি না কি কারুর থেকেও শুনে না, কারুর থেকেও শোনার না, প্রফেশনাল, সে টাকা নিচ্ছে। হুম, সে যখন মুখ থেকে যখন একবার এখানে শিলা প্রভুপাদ একবার আহ, নতুন নতুন যখন মন্দির মানে প্রভুপাদ এই মিশনে ঢুকে স্টার্ট করেছিল ইসকনকে, তখন কি হয়েছিল কি, নতুন নতুন ছিল তো সব যে বিদেশি শিষ্যরা, তো তারা অতটা বুঝতো না, অত কিছু পারতো না। So, আলাদা আলাদা টিউন আছে, তো আপনারা এখানে দেখবেন কি বাঙালে অনেক আলাদা আলাদা সুন্দর সুন্দর আর এই বাঙালিদের তো আওয়াজ অনেকই সুন্দর, হ্যাঁ না? তো আর তার তো গর্ব আছেই তাদের, তার উপর থেকে এক একটা আলাদা আলাদা রাগ নেয়, আর শুনতে কি ভালো লাগে, হ্যাঁ না? তো যখন বিদেশি শিষ্যরা প্রভুপাদকে বললো, প্রভুপাদ একটা তাহলে কাজ করি, আম, উম, আমরা একটা সাজেশন, মানে আমরা তো অতটা ভালো কীর্তন করি না, তো একটা কাজ করি, তাদেরকে আমরা ডাকি, আর তারা এখানে কীর্তন করবে মন্দিরে, তাতে লোকরা অ্যাট্রাক্ট হবে, তাই না? তাদের সুন্দর কীর্তন শুনে লোকরা আসবে, আর আমরা ওদেরকে গ্রন্থ দেব, মানে বিতরণ করব তাদেরকে, আর তাদেরকে কথা শোনা। শিল প্রপাত বললো, না, তোমরা যা পারো, যা গাও, যেমনি গাও অমনি গাও। কেন কি তোমরা যখন গাও তখন কি আওয়াজ আসে আমার কানে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যখন ওরা গায় প্রভুপাদ, তখন প্রভুপাদ বললো, যখন ওরা গায় তখন আমার কানে কি আছে জানো? টাকা 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 টাকা, because they only are interested in your money। সে শুধু তোমাদের টাকাটাই চায়, বাস, আর ওরা কোনো ইন্টারেস্টেড নেই, তার জন্য তাদের থেকে শোনা শুনবে না। আর তাদের থেকে যখন শুনবে, ইট ইজ লাইক একটা দুধ, হ্যাঁ, শিলা প্রভুপাদ খুব সুন্দর এক্সাম্পল বোঝায়, তার বাচ্চাও বুঝে যাবে, যেমনি দুধ আছে, দুধটা হয়তো, দুধটা যদি আমি দিই, হ্যাঁ, প্রভুজিকে, আনিকেত প্রভু আপনি এই দুধটা পাবেন, তো বলবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন যদি ওই দুধটার মধ্যে যদি একটা সাপ মুখ লাগিয়ে চলে যায়, তখন দুধ তো তার দেখতে তো সেম, কোনো চেঞ্জ হয়েছে? এমনি তো নাকি জিভ লাগিয়ে দিলেও তো হট করে দুধের রংটা রেড হয়ে গেল, তো বুঝে যাবো কিছু হয়েছে না, না, দুধটা সেম হোয়াইটই থাকে। তো কি হলো, এখন দুধটা দেখতে হয়তো স্টিল সেম, কিন্তু কেন কি, ছোঁয়া লেগেছে কার, একটা পয়জনাস স্নেকের, তো কি হয়ে গেছে, ওই দুধটাও পয়জনাস হয়ে গেছে, ওটা খেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই না? তো তার জন্য কার থেকে আমরা শুনছি এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমরা যখন শ্রীমদ্ ভাগবতম পড়ি বা কোনো গ্রন্থ যখন আমরা পড়ি, তো আমাদেরকে সব সময় এটা ধ্যান রাখতে হয় কি নিজের থেকে কনকর্ডেড ভার্সন আনো। আমার মনে হয় এইটা, আমার মনে হচ্ছে, আরে তোমার মনে হয়, তোমার মনে রাখো। হুম? তোমার মনে কি হয় তুমি নিজের মনেই রাখো বাবা। হ্যাঁ, এখানে ঠাকুর কি বলছে ওইটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমাদের গুরুরা কি বলেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আচার্য কি বলছে তা ওইটা ইম্পর্টেন্ট। তো আমাদেরকে তার জন্য নিজের বুদ্ধি না লাগিয়ে যদি আমরা গ্রন্থকে, ভাগবতমকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করি, হুম, আর গুরু পরম্পরার সাথে লিঙ্ক করে যদি পড়ি আর বুঝি, তাহলে কি হয়, কি হয়, in the International Society for Krishna Consciousness, যেখানে পুরো জগৎ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট দাঁড়িয়ে যায় শিল প্রভুপাদের এই গ্রন্থগুলো, ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট স্টার্ট করেছে। কেউ করতে পেরেছে এইভাবে প্রচার? কেন, কেন কি ওর মধ্যে কোনো কিছু মিলাওয়াট নাই, কোনো কিছু মিলিয়ে প্রেজেন্ট করা হয়নি, অ্যাজ ইট ইজ প্রভুপাদ প্রেজেন্ট করেছে, অ্যাজ ইট ইজ, যেটা ভগবান বলেছে, এটা ইম্পর্টেন্ট, যেটা গুরু বলেছে ওইটাকে প্রেজেন্ট করে। তো আমাদেরকে এটা বুঝতে হবে খুব সুন্দরভাবে। তো শ্রীমদ ভাগবতম
অনেকই ইম্পর্টেন্ট গ্রন্থ। ইট ইজ লাইক আ সান, একটা সূর্যের মতন। আর যে এত যত পুরাণ আছে, আমালে পুরাণ বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। আর বাকি পুরাণরা কি? বাকি পুরাণ হচ্ছে ওই ছোট ছোট তারার মতন, আর মাঝখানে হচ্ছে সূর্যর মতন আমাদের ভাগবতম। তো ভাগবতম অনেক ইম্পর্টেন্ট। পুরাণ কেমনি? পুরাণ, যত পুরাণ আছে তারা আমাদেরকে শেখায় কি ভৌতিক জগতে নিজের জীবনটাকে, ভৌতিক জীবনটাকে কি করে ভালো করতে পারে, ভৌতিক জীবনটাকে কি করে ভালো করতে পারো। আচ্ছা, তোমার কোনো প্রবলেম আছে, মানে তোমার শরীর খারাপ, তাহলে একটা একটা কাজ করো, সূর্য পুজো করো, সূর্যকে রোজ জল দাও। হুম। আচ্ছা, টাকা পয়সা নাই, লক্ষ্মী পুজো করো। খুব সুন্দর আমরা লক্ষ্মী পুজো করি না? লক্ষ্মী পুজোর সময় কত সুন্দর ভাবে আলতা আলতা দিয়ে সবকিছু করি, তাতে কি লক্ষ্মী আসবে? আরে লক্ষ্মী তো ওখানেই যাবে যেখানে নারায়ণ আছে। এটা এতটা আমরা সিম্পল, যে আমি যখন নতুন নতুন ভক্তিতে এসেছিলাম, আমি ভাবতাম বাপরে এত সিম্পল, অ্যাকচুয়ালি কিছু আলাদা না। যেটা আমরা নিজের জীবনে দেখি ওইটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোনো সময় দেখেছো কি মা একলা চলে গেছে কারো কোনো জায়গায় বেড়াতে, হ্যাঁ, আর বাবাকে নিয়ে যায়নি? না, বাবা যেখানে আছে ওখানে যাবেই মা, হ্যাঁ না? বাই ডিফল্ট যাবে। সো যেখানে বাবাই নাই ওখানে মাকে কি করে ডাকতে পারো তুমি? যখন আলাদা আলাদা সরস্বতী পুজোর জন্য, সরস্বতী পুজো করলে কি হবে? বুদ্ধি। আমরা করতাম না ছোটবেলা, টাউন টাউন সরস্বতী, আমি এতটাই মনে আছে। তো কত কিছু করতাম, হ্যাঁ না? তো এগুলো আমাদেরকে কি শেখায়? এগুলো আমাদেরকে ভৌতিক জগতে এই যে ম্যাটেরিয়াল লাইফটা আছে ওইটার মধ্যে আমরা আরো কি করে করে ওইটাকে ভালো করবো। কিন্তু শ্রীমদ্ ভাগবতম, যে আমল পুরাণ, ও আমাদেরকে শেখায় কি করে এই ভৌতিক জগৎ থেকে বাইরে বেরিয়ে যেতে, ভৌতিক জগতের থেকে বাইরে বেরাতে পারো। ইট ইজ, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আলটিমেটলি এই জগতে যতক্ষণ তো আমরা আছি ততক্ষণ তো আমরা টুকুস নাকুস করে করে ট্রাই করতে পারি কি কিছুটা হয়তো বেটার করে দিতে পারি নিজের জীবনটা। কিন্তু দের ইজ নাথিং কল্ড এন্ড অফ সাফারিং। এখানে দিস ইজ নট বৈকুণ্ঠা। বৈকুণ্ঠ মানে কি হয়? যেখানে কোনো কুণ্ঠ নাই, যেখানে কোনো সাফারিং নাই, কষ্ট নাই। আর এখানে কষ্ট আছে। এটা টেম্পরারি, টেম্পরারি জায়গাতে কষ্ট হবেই। এখানে বলেই আছে ভগবান, ভগবান কোনো সময় গ্যারান্টি দেয়নি কি না বাবা তুমি থাকো, এই সত্যি বলছি কদিন একটু কষ্ট নাও, সব ভালো যাবে। ভগবান কোনো সময় এটা বলেছে? দুঃখালয় মা শাশ্বত। কৃষ্ণ সেম, এখানে দুঃখ থাকবেই। সো কি ভরসায় আমরা বসে আছি? ইট ইজ লাইক জেল। যদি জেলে কেউ আছে আর জেলার গিয়ে যদি বলে কি কোনো অসুবিধা আছে, তো যদি জেলে যে আছে কেদিটা, ও কি বলবে? কি হ্যাঁ মানে অসুবিধা বলতে রাত্রিরে না খুব মশা কাটে, কিন্তু মশারি দিয়ে দিলে ভালো হতো। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, মশারি পৌঁছে দাও। আর যদি কেউ তারপরে আর একজনকে জিজ্ঞেস করবে তোমার কোনো অসুবিধা, হ্যাঁ রাত্রিরে খুব ঠান্ডা লাগে, ঠান্ডা পড়েছে তো খুব ঠান্ডা লাগে, একটা ব্ল্যাঙ্কেট হলে ভালো হতো। তো ঠিক আছে, একে ব্ল্যাঙ্কেট দিয়ে দাও, ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। আর আগে আগে যে আরেকজনকে জিজ্ঞেস করলো এই তোমার কোনো অসুবিধা, হ্যাঁ সকালবেলা উঠে খুব ঠান্ডা জল হয়, একটু গরম জল দিতে হবে, গিজার লাগাও গিজার। আচ্ছা ঠিক আছে, গিজার লাগিয়ে দাও হোলসেলে সবার জন্য, গরম জল পাবে। হ্যাঁ, আসলে কি এগুলো তাদের প্রবলেমটা সলভ করবে? এটা কোনো উচিত কোয়েশ্চেন? হুম। জেলে যারা ক্যাদিরা আছে তারা কি কোনো উচিত প্রশ্ন জিজ্ঞেস করছে? আসল উচিত প্রশ্নটা কি হতো? কষ্ট আছে, কি কষ্ট? এই জেলে কতদিন থাকতে হবে আমি, কি করলে আমি এখান থেকে জলদি মুক্ত হব? জানো তো এটা হয় জেলে যারা যাদেরকে ভাবো 1 বছর বা 2 বছর তাদের একটা পিরিয়ড দিয়ে দেন, যে তোমার পানিশমেন্ট টাইম হচ্ছে 2 ইয়ার্স, কিন্তু 5 ইয়ার্স, 10 ইয়ার্স। কিন্তু ইফ যদি ওই যে জেলার আছে সে যদি দেখে কি এ খুব কাজ করছে, খুব মেহনত করছে, ইজ ট্রাইং টু বি ভেরি হাম্বল, সবার সাথে খুব ভালো মতন কথা বলছে, ভালো ব্যবহার করছে, তখন জানো তাদের ওই যে টার্ম অফ পিরিয়ড হয় না, যে পানিশমেন্ট টাইমটা, তাদের ওইটা কমিয়ে দেওয়া হয়। তাই না? এটা পসিবল, তার মানে এটা পসিবল। সো তখন অ্যাকচুয়াল প্রশ্নটা কি হওয়া উচিত? কি কি করলে আমি এখান থেকে জলদি বেরাবো, কি করলে আমি এখানে আর ফিরে আসবো না? এটা ওই জেলে যে ক্যাদি আছে তার প্রশ্ন না, এটা আমাদেরও প্রশ্ন হওয়া উচিত। কি করলে আমরা এই জগৎ, এই ভৌতিক জগৎ থেকে বাইরে বেরিয়ে যাবো, কি করলে আমরা আর ফিরে আসবো? অনেক ইম্পর্টেন্ট। 4টা জিনিস যেটা শ্রীমদ্ ভাগবতম পড়লে পাওয়া যায়। প্রথম হচ্ছে, লিখে রাখুন আর মনে রাখুন, ডিট্যাচমেন্ট ফ্রম ফ্রুটিভ রেজাল্টস।
কোনো কিছু করবে, কোনো সময় আশা করবে না, আশা করা ছেড়ে দেবে। আর আর আমরা কি নিয়ে আশা করি না যে বাচ্চাটাকে এত বড় করলাম আর এখন বাচ্চাটা আমার সাথে এমনি করছে, তোকে এর জন্য বড় করেছিলাম, রাগ ওঠে না? কিন্তু যদি আমরা আশাই ছেড়ে দিই, এটা কি করে হবে? কি করে হবে? ভাগবতম পড়লে। ভাগবতম পড়লে আমাদের কোনো আশা থাকবে না, কোনো এক্সপেকটেশন থাকবে না। ভেবে দেখো একবার কি জীবনে আমরা যত প্রবলেম আছে, ইট ইজ বিকজ অফ আর expectation. It is only and only because of our high expectation from people. এই ও এমনি কেন করলো, বাবা মার সাথে এমনি করে ব্যবহার কেন করলো, মা এমনি করে কেন করলো, বউ এমনি কেন করলো, ওই প্রভুজি আমাকে দেখে হাসলো না কেন, ওই মাতাজি আমাকে হরে কৃষ্ণ বললো না কেন? হ্যাঁ, সো মাচ এক্সপেকটেশন, এত এক্সপেকটেশন আমার, তাই না? দ্যাট ইজ দ্য প্রবলেম। এইসব এক্সপেকটেশন আমাদের শেষ হয়ে যাবে, বিকজ আমরা এত এর মধ্যে ঢুকে যাবো ভাগবতামে, আমাদের লাগবে কি দরকার, আমরা তো দাস আনু দাস, কি দরকার কি এত ইচ্ছা রাখা, এক্সপেকটেশন রাখার? কেউ ইজ্জত দিল তাতেও খুশ, না দিল তাতেও হরি বল। সেকেন্ড পয়েন্ট, আমাদের জ্ঞান আসবে। কি জ্ঞান? যে আমরা এই শরীর না, আমরা হচ্ছি সোল, উই আর স্পিরিট সোল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মেজরিটি অফ দ্য প্রবলেম কি হয়, যে শরীরে এ ব্যথা ও ব্যথা, আর হাজারটা আমরা প্রবলেম, এই শরীর নিয়েই কথা হচ্ছে পুরো দিন, হ্যাঁ না? পুরো দিন এবারেই ভাবা হচ্ছে। কিন্তু আমরা ভাগবতম পড়লে কি হবে, আমরা বুঝে যাবো কি আমরা এই শরীর না, আমরা হচ্ছি সোল। তো আমাদেরকে শরীরের থেকে বেশি কাজ কার উপরে করতে হবে? নিজের সোলের উপরে, আত্মার উপরে। থার্ড পয়েন্ট, উইল কাম টু আ কনক্লুশন। একটা কনক্লুশনে আসবো কি আমার ভগবান কিন্তু একজন। হুম? আর ইনফ্যাক্ট আমার ভগবান না, কি কনক্লুশনে আসবো, ভগবানই একজন। বুঝেছো? এসব দেবী দেবতা, এরা দেবী দেবতা। কটা বাবা আপনাদের? আমার তো ভাই একটাই বাবা ছিল, একটাই বাবা, আর তাকে আমি বাবা বলতাম। আমি তো, আমার মনে নাই কি আমি কাউকে বাবা বলতাম বলে। জ্যাঠা কাকা সব ছিল, অনেকেই ছিল, কিন্তু বাবা একটাই, স্বামী একটাই হয়। রাইট? সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কি বাবা আমাদের একটাই, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। সো এই কনক্লুশনে এসে যাব কি হু ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, হি ইজ শ্রী কৃষ্ণ। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট যেটা আমরা শিখবো শ্রীমদ ভাগবতম থেকে, ওইটা হচ্ছে জানার পরে কি ভগবানকে আমরা বুঝে যাব কি আমাকে তাকে সার্ভ করতে হবে। হুম? যখন কাউকে ভালোবাসো, শুধু মুখে মুখে বলো ভালোবাসি ভালোবাসি, হ্যাঁ, আর যদি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি ফোনে শুধু বলতে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি, বিয়ে হয়ে গেল তাও বলে যাচ্ছে খুব ভালোবাসি খুব ভালোবাসি, বলবে বউ বলবে আরে যাও রে বাবা, কাজ করো, দিয়ে টাকা আনো, ঘরে খাবার বানাতে হবে, শুধু ভালোবাসি ভালোবাসি বললেই হবে? সার্ভিস, সার্ভিস। একটা মা যখন নিজের বাচ্চাকে ভালোবাসে বলে, তার মানে ওই মাতা জানে যে বাচ্চার কখন উঠবে, ইয়া বাচ্চা যখন কাঁদছে তখন কেন কাঁদছে, এটাও মা জানে। জানো মারা, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কম্পেয়ার টু আ মাদার্স লাভ। ম্যাক্সিমাম আমরা যখন প্রেম বলি, প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো ভুলে যাও, ফালতু এক্সাম্পল, বাট যখন আমরা প্রেম বলি দের ইজ নো লাভ, বাই দ্য ইট ইজ অনলি লাস্ট, শুধু কাম, আর কিচ্ছু না। লাভ বলে এখানে কিচ্ছু না, লাভ বলে শুধু গোলক ধামে আছে, ওর পারভার্টেড রিফ্লেকশনটা হচ্ছে এই বডি গুলোতে, যেটা কাম রূপে হয়। সো লাভ, লাভ যদি আমরা বুঝতে চাই, তো একটু ছোট্ট মাত্রা, অংশ, অংশ মাত্র মাত্রা আমরা দেখতে পারি একটা মা আর একটা শিশুর মধ্যে, তার শিশুর মধ্যে। শিশু বলেছে, বড় হয়ে গেলে তো আলাদাই হয়ে যায়, হ্যাঁ, ওইটা তো আপনারা বুঝেই যাবেন কি রিলেশন বনে আমাদের বড় হলে। কিন্তু যখন শিশু থাকে একটা বাচ্চা, সেই মা যখন নিজের বাচ্চাকে প্রেম করে, ওই বাচ্চা যদি কাঁদে না, জানি না কতজনা বুঝবে, কিন্তু অফকোর্স আই এম আ মাদার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইভেন ওয়েন মাই চাইল্ড ইজ ক্রাইং, যখন আমার বাচ্চা কাঁদেও না, তো আমি যদি ওখানে নাইও, তাও আমি বুঝে যাবো শুধু কান্নাটা শুনে কি এই কান্নাটা কিসের জন্য, এই কান্নাটা পড়ে গেছে তার জন্য কাঁদছে, ইয়া এই কান্নাটা
খিদে পেয়েছে তার জন্য কাঁদছে, ইয়া এই কান্নাটা ঘুম থেকে উঠেছে খিনখিন করছে তার জন্য কাঁদছে, ইয়া এনি আদার রিজন, ওই কান্নার মধ্যেও ডিফারেন্সিয়েট করে নেব, তাকে বলে লাভ। ওয়াই, হাউ, কি করে বুঝলাম আমি? হ্যাঁ, এমনি তো না একদিনেই বুঝে গেলাম যে এই বাচ্চা আসলো ত্রিকাল জ্ঞানী, বাচ্চা কেঁদেছে আর সব জেনে গেছে, এমনি না, না। কি করে বুঝলাম? স্লোলি স্লোলি যখন আমি এভরিডে যখন সার্ভ করেছি, ওই শিশুটাকে যখন সেবা করেছি, সেই শিশুটা আস্তে আস্তে আমি অ্যাটাচমেন্ট বানিয়ে নিয়েছি। সিমিলারলি যখন আমরা সার্ভ করব, যখন আমরা সেবা করব ভগবানের, আস্তে আস্তে আমরা প্রেম জাগ্রত হয়ে যাবে তার প্রতি। এইভাবে আমরা কৃষ্ণ প্রেম পাবো, তার বিষয়ে শুনলে প্রেম জাগবে। রুক্মিণী মাতা, রুক্মিণী মাতা কি করে কোনো সময় দেখেছিল? লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল কি? হ্যাঁ, तुझे देखा तो ये जाना सना, प्यार होता है ये माना, এমনি তো কিছু হয়নি না? হ্যাঁ, কিছু গান গেছিল? শুধু শুনেছিল রুক্মিণী মাতা, ওনলি হিয়ারিং, শুধু শুনেছিল ভগবানের বিষয় শুনে শুনে রুক্মিণী মাতার প্রেম হয়ে গেছিল কি যদি আমার কেউ স্বামী বনবে তো শুধু আর শুধু কৃষ্ণ। দিস ইজ লাভ। আমাদের মনে হয় না কি করে প্রেম হবে, কি করে আমরা কৃষ্ণের প্রতি প্রেম আনবো? শোনো, শোনো, দ্য প্রবলেম ইজ আমরা সব, আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু যখন আপনাকে কেউ উত্তর দেয় না, যখন আপনাকে কেউ সলিউশন দেয় না, তখন আমরা ওইটাকে অ্যাপ্লাই করি না, আবার ওই প্রশ্নটাকে নিয়ে আবার জিজ্ঞেস করবো, না প্রেম কি করে জানবো ওইটা? আরে বলছে তো আচার্যরা, প্রভুপাদ বলছে তো, শ্রবণম, শ্রবণম, শুনে 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 you will develop attachment. প্রহ্লাদ মহারাজ কোথায় ছিল? কয়াদু মাতার গর্ভে প্রহ্লাদ মহারাজ গর্ভে আছে, ভগবানের বিষয়ে নারদ মুনি এখানে কয়াদু মাতাকে কথা শোনাচ্ছে, শুনে 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 প্রহ্লাদ মহারাজ যে এখনো গর্ভে আছে, he developed attachment towards নারায়ণ, নারায়ণের প্রতি প্রেম হয়ে গেছে। শুধু নারায়ণই আছে। কি করে হলো? শুনে। তো শ্রবণের অনেক ইম্পর্টেন্স, আর ওই শ্রবণ করতে আমরা এখানে এসেছি কি আমাদেরকে শুনতে হবে। এখানে এত এক্সাম্পল, এত এক্সাম্পল, ব্যাসদেব, বেদ ব্যাস যখন এই বইটা শ্রীমৎ ভাগবতম লেখে, তার আগে কত কিছু লেখে, হ্যাঁ, 18 পুরাণাস, 18 উপনিষদ, সো মেনি থিং, কত কিছু লিখছে, and তারপরেও একটা স্যাটিসফ্যাকশন নাই। কিছু করার পরে যদি স্যাটিসফ্যাকশনই না হয়, তাহলে কি ভাল লাগে? লাগে না কি কিছু? যিনি মারা মারা কোনো সময় খাবার বানায় আর বলবে না, দেখ না, দেখ তো, চেখে দেখ তো কেমনি হলো। আমার মা কোনো সময় নিজের টেস্ট করেন, বলবে এই তুই দেখে দেখ তো, তুই একটু চেখে নে তো, চেখে নে তো। আমি বললাম, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে মা যখন খেতে বসবে, মা বলে হ্যাঁ ভালো হয়েছে, এটা তো, এটা নাই, এটা নাই, স্যাটিসফ্যাকশনই নাই। কারণ মাকে বলতে, তোমার সন্তুষ্ট হও না, না তুমি স্যাটিসফ্যাকশন নাই না, বলছি তো ভালো হয়েছে। তো বাট শি নোজ কি এক্স্যাক্টলি কি হওয়ার উচিত ছিল, তাই না? বুঝতে পারছো? আমরা অ্যাজ আ স্মল কিডস উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যা বানিয়েছে খেয়ে নিলাম, কিন্তু অ্যাজ আ মাদার শি নোজ কি এক্স্যাক্টলি কি হলে বেস্ট হতো, আর সেও স্যাটিসফাই হয়ে যায়। সো ইমাজিন বেদ ব্যাস এত কিছু লিখছে, এত কিছু লিখছে, কিন্তু এখনো ওই স্যাটিসফ্যাকশনটা হয়নি। হ্যাঁ, মনে ওই সন্তুষ্ট, সন্তুষ্ট, সরি ফর মাই বেঙ্গলি, আপনাদের একটু লাগতে পারে কি একটু আজীব বেঙ্গলি বলছি, বাট ঠিক আছে, ট্রাইং। তো কেন সন্তুষ্ট হচ্ছে না মনটা? তো তার জন্য বেদব্যাস তখন মেডিটেট করতে লাগে। তাকে নিজের স্পিরিচুয়াল মাস্টার, নিজের গুরুকে মনে করে। আর গুরুকে যখন গুরুকে মনে করে, তখন সঙ্গে সঙ্গে ওখানে নারদ মুনি প্রকট হয়। নারদ মুনি এর বেদব্যাস গুরু। তো যখন নারদ মুনি ওখানে প্রকট হয়, তখন নারদ মুনি বলে, কে রে বেদব্যাস, তুমি তো এই অলরেডি ভৌতিক জগতে এত প্রবলেম, এত প্রবলেম, এত সাফারিং, তুমি তো এগুলো লিখে ওদেরকে আরো ওর মধ্যে এন্ট্যাঙ্গেল করে দিচ্ছ, আরো পেঁচিয়ে দিচ্ছ। কোথায় ওদেরকে বের করার জন্য কিছু করতে, তুমি তো রশ্মিটা দিয়ে আরো ভালো করে বেঁধে দিচ্ছ। এগুলো এগুলো যদি করবে আরো ওর মধ্যে ঢুকে থাকবে। তোমাকে কি করার আছে? তোমাকে ভগবানের বিষয়ে কিছু লিখতে হবে। একমাত্র যতক্ষণ তুমি ভগবানের বিষয়ে লিখবে না, ততক্ষণ তো তুমি তাদেরকে
তাদেরকেও তুমি একটা ফাইনাল কনক্লুশন দিতে পারবে না, এট দ্য সেম টাইম তুমি নিজেও সন্তুষ্টি পাবে না। তখন ওইটা শুনে তখন বেদব্যাস কি করলেন, শ্রীমদ ভাগবতম গ্রন্থ লিখলেন। ইমাজিন, ভাগবতম ইজ লাইক আ রাইপেন্ড ম্যাঙ্গো। একটা গাছের মধ্যে যদি অনেক অনেক ফল আছে, একটা একদম কাঁচা কাঁচা আম, একটা হচ্ছে একদম আম মানে ঠিক আছে একটু হালকা হালকা পাকছে, একটা একদম টক, হ্যাঁ, আর একটা হচ্ছে রাইপ ম্যাঙ্গো। কোনটা কোনটা নেবে? রাইপ ম্যাঙ্গো, হ্যাঁ, একদম পাকা আমটা। আচ্ছা, এখন যদি আমি বলি ওই পাকা আমটার মধ্যে কিন্তু স্কিনও নাই, হ্যাঁ, বাইরে যে ছিলকাটা ওইটাও না। আমরা আমকে কি করি, বাইরে ছিলকাটা ফেলে দিই, তো ওইটাও খেয়ে নাও। না, গরুরা খায়, হ্যাঁ না, আমরা খাই না। তো আমরা এখন আমি তোমাদেরকে বলছি কি ওই আমটার মধ্যে ছিলকাটাও নাই, ডাইরেক্ট নাও আর খাও। দ্যাট ইজ শ্রীমদ ভাগবত, দ্যাট ইজ শ্রীমদ ভাগবত। যখন বেদ ব্যাস ওইটা লিখে দেন, হি ইজ ফুললি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড, ইয়েস আই হ্যাভ ডান ইট। কিছু আমি এখন যে এই জগতের লোক আছে তাদের কল্যাণের জন্য আমি কিছু দিচ্ছি, আর তারা অফকোর্স দে ক্যান এলিভেট দেমসেলফ, এই ভৌতিক জগৎ থেকে তারা বেরিয়ে আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য কিছু আমি তাদেরকে প্রেজেন্ট দিয়ে গেলাম। শ্রীমদ ভাগবতম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামটাইমস কোনো কোনো সময় কি হয়, কত কিছু লিখছে লোকরা, হ্যাঁ না, অথার মানে কত বই দেখবে আপনারা রাস্তাঘাটে ওই স্টেশনে ইয়া ট্রেনে আছে না, নভেলস বিক্রি করছে, কিন্তু আমরা জানিও না। প্রথম কথা আমরা ওই অথারটাকেও জানি না, কি লিখেছে, কেন লিখেছে, তার মনে কি ছিল, কিচ্ছুও জানি না। কিছু নিয়ে আর পড়তে লেগে যায়, হ্যাঁ না, কিছু নিয়ে আর পড়তে লেগে যায়, এটাও বুঝি না কি তার ওটা আমাদেরকে হেল্পও করবে। বাট হিয়ার শ্রীমদ সরি ব্যাসদেবের পুরো হিস্ট্রি দেওয়া আছে কি কে ব্যাসদেব। ব্যাসদেব ইজ সপ্তবেশ অবতার অফ কৃষ্ণা। সো সে সাধারণ না, হ্যাঁ। আর রিসেন্টলি একটা বই, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল অ্যান্ড উইন ফ্রেন্ডস, একটা বই, একটা নভেল মতন, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, কিভাবে লোকদেরকে ইনফ্লুয়েন্স করা যায় নিজেদের মানে নিজের প্রেজেন্টেশন থেকে, আর কিভাবে বন্ধু বানানো যায়, নতুন নতুন বন্ধু বানানো যায়। এই একটা বই এটা বইয়ের নাম, জানেন আপনাকে অথারটা, যে অথারটা যে লিখেছে এই বইটা, সে একদিন অনেকগুলো ফ্লোর হয় তো নিজেদের ফ্ল্যাটে, 10th ফ্লোর 12th ফ্লোর, তো তার বিল্ডিং এ 33, কটা, 33rd ফ্লোর, 33 ফ্লোর ছিল। আর 33 ফ্লোর এর উপরে যায়, আচ্ছা ওখান থেকে জাম্প করে, হি কমিটেড সুইসাইড, হি ডাইড, মারা যায়, সুইসাইড করে। যে একটা বই লিখেছে কিভাবে লোকদেরকে ইনফ্লুয়েন্স করা যায় আর কিভাবে বন্ধু বানানো যায়, তার কাছে কি একটাও ফ্রেন্ড বন্ধু না, যে যাকে সে শেয়ার করতে পারতো নিজের প্রবলেম, যে নিজেই প্রবলেমে ফসে আছে, সে আপনাকে কি বাঁচাবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য এই ভৌতিক জগতে আমরা কি এক্সপেক্ট করতে পারি, কেউ আপনাকে দিয়ে দিয়েও কতটাই সলিউশন দিয়ে দেবে। আলটিমেট সলিউশন ইজ শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম ইজ अमल पुराण। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यम भागवत सेवाया, নিত্যম ভাগবত সেবা যে সেবন করবে, তার সাথে কি হয় বলে কি, যদি ভাগবতম যদি আপনারা নিজের ঘরে রাখেন, তাহলে ঘরে অন্ধকার হেঁটে যায়, তার জীবন থেকে অন্ধকার হেঁটে যায়। যদি ওই ভাগবতমকে যদি আপনারা পড়েন কোনো সময়, তাহলে তাদের চিত্ত শুদ্ধ হয়ে যায়, তাহলে তাদের মন শুদ্ধ হয়ে যায়। আর যদি ওই ভাগবতমকে রোজ পড়েন, তো কি হয়, রোজ পড়লে কি হয়, রোজ পড়লে ওর চিত্ত শুদ্ধ হয়, না শুধু চিত্ত শুদ্ধ হয়, সে জীবনের এন্ডে ব্যাক টু গড হেড, গোলক ধাম চলে যায়, বৈকুণ্ঠ ধাম চলে যায়। So that is Srimad Bhagavatam. It is so important. See, যখন ভগবান এই ভৌতিক জগৎটাতে, যখন ভগবান এসেছিলেন এখানে লীলা করতে, আর যখন লীলা শেষ হয়ে যখন এখন সে নিজের স্বধাম ফিরে যাবেন, তখন সে ভাবছেন কি, আরে আমি এখন চলে যাচ্ছি, তো এখন তো এই পৃথিবীটা অনাথ হয়ে যাবে, হ্যাঁ না, আমার অ্যাবসেন্সে। তো আমি তাদেরকে ছেড়ে, এখন তো কলিযুগ ঢুকবে, এখন ভগবান চলে যাচ্ছে, তারপরে কে ঢুকবে, কলিযুগ। তখন কলিযুগের মানুষরা কি করবে,
তাদের উদ্ধার কি করে হবে? যখন ভগবান ছিলেন, যে সেড ইন শ্রীমদ ভাগবতম, ভাগবতমে বলা হয় কি যুধিষ্ঠির মহারাজ যে সময় রাজ্যের সময় যখন ভগবান প্রেজেন্ট ছিলেন, তখন ইট ইজ সেড কি যেখানে দেখো হরিয়ালি হরিয়ালি, গ্রিনরি, সুন্দর সুন্দর ফুল উগে আছে, গাছে সবসময় গাছ ভরা আছে ফল দিয়ে, গরুকে দেখো তাদের গরুর স্তনে এত দুধ কি সে এক্সট্রা দুধ পড়ে পড়ে নিচে দুধ এত পড়ে গেছে কি মাটি মাটি হয়ে গেছে, কাদা কাদা বলে না, জল পড়লে কাদা কাদা, তো দুধ দিয়ে কাদা কাদা হয়ে গেছে। সো ইমাজিন, অ্যান্ড লোক এত ভালো, কোনো ঝগড়াঝাটি না, কিচ্ছু না, সব অনেক প্রেম দিয়ে আছে সবাই। আর এমন কি যে যে যারা ভাবে না কি যারা দোকানদার বা এমনি বিজনেসম্যানরা, তারা ভাবে কি কিছু প্রফিট রাখতে হয়, তো সবকিছু দেখা দেখা সবে আমাদের এখন সব জায়গায় সব জিনিসের প্রাইস বেড়ে গেছে। তারা ওই সময় ভাবতো কি সবকিছু তো আছে, এদেরকে লুটে কি লাভ, যতটা আছে ভালোই আছে, কোনো তেমনি অসুবিধা নাই ভগবানের কৃপায়। তো তারাও কিছু এমনি এক্সট্রা প্রফিট রাখতো। তো ভাবো কি ছিল। আর যখন ভগবান চলে যান, তখন যুধিষ্ঠির মহারাজ দেখতে পান কি কিছু কিছু ব্যাড ওমেন্স, বলে না কোনো সময় আমরা জিনিস শুনি না কি কাক সকালে যে কা 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 করছে, মানে কিছু একটা খারাপ সমাচার আসবে, এমনি কিছু অনেক কিছু বলে। তো যখন যুধিষ্ঠির মহারাজ এমনি ব্যাড ওমেন্স দেখা, গরু যে আছে, যে কৃষ্ণর এত প্রিয়, সে একদম রোগা পাতলা, অ্যান্ড তার গায়ে কিচ্ছু নাই, আর যে পুরো যে হরিয়ালি ছিল ওগুলো একদম শুকিয়ে গেছে, গাছে ফল নাই, মেঘগুলো গুড়গুড় করছে কিন্তু জল পড়ছে না। ইট ওয়াজ সো স্যাড, অ্যান্ড দেন যুধিষ্ঠির মহারাজ নিউ কিছু কিচ্ছু তো হয়েছে, হুম, কিচ্ছু তো একটা ব্যাপার আছে। দেন অর্জুন যখন আসে, দ্বারকা থেকে ফিরে আসে, তখন অর্জুনকে জিজ্ঞেস করে কি কি হয়েছে, অফকোর্স অর্জুন তারপরে বলে কি ভগবান নিজের স্বধাম ফিরে গেছে। তো ভগবান যখন নিজের স্বধাম ফিরে যান, তখন সে আমাদের জন্য কি রেখেছে। আমি যখন ছোট ছিলাম, তখন আমি আমরা যখন ছোট ছিলাম স্কুলের ব্যাপার, স্কুলে অফকোর্স ওই সময় বাচ্চাদেরকে ফোন দেওয়া হতো না, ঠিক আছে, আজকাল তো বাচ্চাদের বাচ্চাদের হাতে হাতে ফোন, কিন্তু তখন ফোন উন থাকতো না। তো আমি যখন স্কুল থেকে ফিরতাম, কোনো কোনো সময় এমনি হতো কি কোনো সময় স্কুল থেকে আসলাম, তো দেখতাম ঘরে মা নাই, তো দরজা খুলতাম, জানতামই চাবি কোথায় রাখতো, তো দরজা খুলতাম, তো টেবিলের সামনে ফ্রন্ট টেবিলেই দেখতাম কি একটা পেপার রাখা আছে। তো পেপারে মা লিখে যেত কি আমি এখানে এখানে গেছি, আমি এই সময় ফিরে আসব, আর ঘরে একলা আছিস, ভালো করে থাকবি, দরজা বন্ধ করে থাকবি, আর খাবার ডাইনিং টেবিলে রাখা আছে, গরম করা আছে, খেয়ে নিস। সো এভরি ইনফরমেশন ইজ গিভেন ইন দ্যাট চিট, ওই সব ইনফরমেশন চিটে দেওয়া আছে, তাই না? বিকজ শি নোজ, সে জানে যে আমার অ্যাবসেন্স, আমি এখন নাই, তো হয়তো বাচ্চা বুঝবে না, তাই না? আমরা তো আমি ওইভাবে এত মানে স্কুল থেকে আসার পরে স্ট্যান্ডার্ড 8 9 এর কথাগুলো কত বুঝতাম তো, অ্যাজ আ মাদার, বিকজ শি ইজ আ মাদার অ্যান্ড শি কেয়ার্স ফর আস, মাদার ইজ ভেরি কেয়ারিং, হ্যাঁ না? তো মারা কেয়ার করে, তার জন্য সে একটা ছোট ছোট জিনিসের লক্ষ্য রাখে। হ্যাঁ, তো ভগবানের কথা, তো ভগবান যখন ফিরে যাচ্ছে তখন সে কি করে, আমাদের জন্য শ্রীমদ্ ভাগবতম রেখে দেয়। যে আমার অ্যাবসেন্সে কি হবে, আমার অ্যাবসেন্সে এরা তো ভটকে যাবে, তো কি করব, এদের জন্য আমি শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতমে যদি এরা পড়বে, তাহলে কি হবে, বুঝে যাবে কি জীবনে কষ্ট তো আছেই, নো ডাউট ইন দ্যাট। যদি তুমি ভাগবতম পড়ো या না পড়ো, চ্যান্টিং করো, চার মালা করো, ষোলো মালা করো, প্রবলেম তো আসবে। ইট ইজ জাস্ট দ্যাট বৃষ্টি তো দুজনের জন্যই পড়ছে, বাইরের ভৌতিক জগতে মানে নন ডিভোটিজ এর জন্য, আর ভক্ত দুজনের জন্যই বৃষ্টি পড়ছে। আজকে মায়াপুরে বৃষ্টি পড়ছিল, তো যে ভক্ত আছে তার জন্য বৃষ্টি আছে, যে অভক্ত আছে তার জন্য বৃষ্টি আছে। ইজ ওয়ান ডিফারেন্স, যে ভক্ত আছে তার কাছে ছাতা আছে, ব্যাস, এটাই ডিফারেন্স, বুঝেছো? তো বৃষ্টির মধ্যে তো দুজনাই বেরিয়েছে, বৃষ্টি পড়ছে, একজনা যে ভক্ত আছে তার কাছে ছাতা আছে। হোয়াট ইজ দ্যাট ছাতা? শ্রীমদ্ ভাগবতম রূপী ছাতা। সো কি হচ্ছে, ওই কষ্ট থেকে
কষ্ট তো আসবে, কিন্তু একটা সাপোর্ট সিস্টেম দিয়ে গেছে, একটা সাপোর্ট সিস্টেম দিয়ে গেছে কি আমরা বুঝে যাব কি যা এই কষ্টটা এসেছে আমাদেরকে কিভাবে রিয়াক্ট করার আছে, রিয়াক্ট করার আছে, ইয়ার রেসপন্ড করার আছে। অনেক সময় আমরা কিছু হয়, একটা জীবনে একটা কিছু হয়ে গেল, অঘটনা হয়ে গেল, আর আমরা একদম রিয়াক্ট করি। हम्म, आज खुश तो बड़े हो रहे होंगे तुम। अमिताभ बच्चन এর ফেমাস ডায়লগ। ভগবান তো খুশি है बाबा, ভগবান তো খুশি আছে। आज কেন, आज खुश तो हो रहे होंगे तुम, आज ना, अनंत समय से खुश है वो। বাট দ্য থিং ইজ উই রিয়াক্ট। আমরা বুঝি না কি এগুলো আমাদেরই কর্মের ফল। শ্রীমদ্ ভাগবতম পড়লে, গুরুর আশ্রয় নিলে আমরা এগুলো বুঝে যাই কি এটা কিছু ভগবান আমার সাথে কোনো কম্পিটিশন লড়ছে না। হুম, কোন জিতেগা, এটা টিট ফর ট্যাট চলছে না এখানে ভগবান আর আমার। ইট ইজ মাই কর্মা। ইট ইজ লাইক, আচ্ছা একটা কথা বলি, আহ যেমনি আই ক্যান সি অনিকেত প্রভু, হ্যাঁ না? অনিকেত প্রভু আর নীরদ প্রভু। এখন অনিকেত প্রভু আর অনিকেত প্রভু কিছু পাঠিয়েছে, গিফট পাঠিয়ে, ভাবো কিছু একটা কুরিয়ার পাঠিয়েছে নীরদ প্রভুকে। আচ্ছা এখন নীরদ প্রভুর কাছে যখন কুরিয়ারটা ওনার ঘরে আছে ডেলিভার করতে, তখন জানতে পারে কি নীরদ প্রভু তো ঘরে নাই। হুম, ঘরে নাই। তো যখন পাশে থাকে দেবনাথ প্রভু, তো দেবনাথ প্রভুকে জিজ্ঞেস করলো কি আরে প্রভু ওই কুরিয়ারটা এসেছে তো নীরদ প্রভুর নামে, তো উনি তো নাই। তো দেবনাথ প্রভু কি বলে কি আচ্ছা উনি নাই, তো উনি তো এখন শিফট হয়ে গেছে এই ওই ঘরে, এই অ্যাড্রেসটা ওখানে চলে যান, ওখানে আপনি পেয়ে যাবেন। তো ওই পোস্টম্যানটা কি করলো, দেবনাথ প্রভুকে জিজ্ঞেস করে ওই কুরিয়ারটাকে নিয়ে কোথায় গেল, অন্য অ্যাড্রেসে গেল, আর ওখানে নীরদ প্রভুকে পেয়ে গেল। তো কি করলো, অনিকেত প্রভু যে কুরিয়ারটা পাঠিয়েছিল ওইটা আলটিমেটলি নীরদ প্রভুকে দিয়ে দিল। রাইট? কিছু খারাপ করলো? তিনজনকে জিজ্ঞেস করছি, দেবনাথ প্রভু, নীরদ প্রভু, অনিকেত প্রভু, কোনো ভুল লাগলো পুরো প্রসেসটার মধ্যে? কিচ্ছু ভুল লাগলো? নো, নট এট অল। সিমিলারলি আমরা যা কর্ম করে এসেছি, হ্যাঁ, আমরা যা কর্ম করে এসেছি অ্যাজ এ মিডিয়েটার, ইট কুড বি এনিবডি যে আমাদেরকে ওই কষ্টটা দিচ্ছে আমার জন্য হচ্ছে, হয়তো আমার লাগছে কি এ হচ্ছে আসল জ্বর আমার জীবনের, এ যদি বেরিয়ে যায় না তাহলে আমার জীবনে সুখ খুব শান্তি। আরে ও একটা বাস মাধ্যম তোমাকে কষ্ট দেওয়ার। আলটিমেটলি তোমারই কুরিয়ার যেটা ও পাস অন করতে এসেছে। তুমি যদি ওখান থেকে শিফট হয়ে যাও, তুমি যদি ওখান থেকে শিফট হয়ে যাও, তো ওই মানুষটা শিফট হয়ে যাবে যে তোমাকে কষ্ট দিচ্ছিল। হয়তো আজকে অন্য কেউ তোমাকে কষ্ট, কিন্তু কষ্টটা তো তোমারই, তো তুমি পাবেই। ঠিক যেমনি ওই পোস্টম্যানটা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে ঠিক নীরদ প্রভুকে খুঁজে বের করে ওকে দিয়েই গেল, দিয়েই মানলো, ঠিক তেমনি যতক্ষণ তো তুমি নিজের কর্মগুলোকে নেবে না, ততক্ষণ তো ঘুরে 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 ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম। ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম if we are running away from our karma। আমরা শুধু নিজের সময় আর সময় ওয়েস্ট করছি, ওর থেকে ভালো হোয়াট এভার ইজ কামিং অ্যাকসেপ্ট ইট। কিন্তু যদি এই জন্মে অ্যাকসেপ্ট না করলে, তাহলে আবার জন্ম নিয়ে আবার ওই কর্মাটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ইট ইজ ইয়োর ব্যাগেজ, ইট ইজ ইয়োর কুরিয়ার, তোমাকে পৌঁছাবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সো কারোকে ব্লেম করার দরকার নেই। অ্যাজ আই সেড ইন দ্য স্টার্টিং, আমরা এই অ্যাটিটিউড ছেড়ে দেবো, ব্লেমিং অ্যাটিটিউড ছুটে যাবে আমাদের। শ্রীমদ ভাগবতম যখন আমরা আলাদা আলাদা জিনিস পড়বো, আলাদা আলাদা ভক্তদের বিষয়ে চর্চা করব, তখন আমরা বুঝে যাবো কি কিভাবে এগুলো আর এই যখন জীবনে কষ্ট আসবে ভক্তরা শ্রীমদ ভাগবতমে স্টোরিজ যে আলাদা আলাদা পাস টাইমস আছে ভক্তদের, তারা আমাদেরকে এটাও শেখাবে কি যখন কষ্ট আসে তখন কিভাবে আমাদেরকে আরো সারেন্ডার করার উচিত ভগবানকে। হুম? শরীর খারাপ, আমাদের প্রবলেমটা কি জানো, যখন আমাদের জীবনে প্রবলেম আসে তখন আমরা কি বলি কি প্রভুজি অ্যাকচুয়ালি না আমার আমার দেখো না এখন শরীরটা খুব খারাপ হয়ে গেছে, জব করতে পারছি না, ইয়া এই প্রবলেম ওই প্রবলেম, ঘরে না বিশাল ঝামেলা চলছে, কি বলবো বলো তো, ক্লাস করতে পারছি না, কত কিছু আমরা বলি, হ্যাঁ না?
হ্যাঁ না? কিন্তু দ্য প্রবলেম ইজ, যখন আমরা, আমাদের শরীর খারাপ থাকে, তখন আমাদেরকে কি করা উচিত? ডক্টরের কাছে যাওয়া উচিত, তাই না? কিন্তু আমরা এখানে কি করছি? আরো পালাচ্ছি, আরো পালাচ্ছি। আরে উই আর পেশেন্ট, আমরা পেশেন্ট। ওষুধ নাও, তোমার ওষুধই তো ওইটা। যতক্ষণ পর্যন্ত আমরা ঠাকুরের বিষয়ে জানবো না, ততক্ষণ পর্যন্ত আমরা হিল কি করে হব, আমাদের ঠিক কি করে হব? ওইটাই একমাত্র ওষুধ যেটা আমাদেরকে সব সাফারিং থেকে বের করবে। আর আমরা কি করছি? ওই ওষুধটাকে নেয়ার জায়গায় কি করছি? আমরা পালাচ্ছি, আরো দূরে যাচ্ছি। কিন্তু ভগবান এত কৃপালু। ইট ইজ লাইক জগন্নাথ। জগন্নাথ কত কৃপালু বলো? বাকি কেউ এত কৃপালু নেই যত জগন্নাথ। বিকজ যারা মন্দিরে আসতে পারে না, হুম, যাদের কাছে টাইম নাই, হুম, তারা কি করে? তারা বাইরেই থাকে। কিন্তু ভগবান একমাত্র জগন্নাথ এমন যে সে কৃপা দেওয়ার জন্য, কেন তোরা আসতে পারছিস না, তোদের কাছে সময় নেই, কোনো ব্যাপার নাই, আমি আসছি, দাঁড়া একটু। আর খুব সুন্দর রথের মধ্যে বসে ভগবান নিজের দর্শন দিতে আসে। হাউ মার্সিফুল! এর থেকে বেশি আমরা কি এক্সপেক্ট করতে পারি ভগবানের থেকে? কি এক্সপেক্ট করতে পারি? সো দ্যাট মার্সিফুল ইজ লর্ড, এতটাই মার্সিফুল। শ্রীমৎ ভাগবতম একটা এমনি গ্রন্থ যেটা আমাদেরকে একটু পড়লে, বলে না, লাভ মাত্র সাধু সঙ্গে, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একটুখানি লাভ মাত্রা মানে জানো, মুভমেন্ট, মানে অ্যাকচুয়ালি যে ঝটকায় না আমরা, ইট ইজ লাইক দিস মাচ টাইম। লাভ মাত্রা সাধু সঙ্গে কি হয়? তো বলে কি, শ্রীমদ ভাগবতম পড়লে এত লাভ, এত লাভ, কত লাভ। তো একটা, একবার একটা স্টোরি দিয়ে আমি এন্ড করবো আজকে, ঠিক আছে? সো একটা স্টোরি এমনি, কি একবার একটা ডাকাত, হুম, ডাকাত খুব বিশাল, বিশ্ববিখ্যাত ডাকাতের ঘরে ওর যে দাদু ডাকাত আছে, ও এসেছে বসেছে। আর সবাই ঘরে সবাইকে ডেকেছে। আর নিজে বলে না, গুণগান করা, গ্লোরিফাই করছে, কি জানো তো আমরা বিশ্ববিখ্যাত ডাকাত। আর আমাদের যে ফ্যামিলি, আহ এত পূর্বপুরুষরাও ডাকাতি করে গেছে, আর আমিও ডাকাত। আর তোমরাও আগে এই ইমেজটাকে বাড়াতে থেকো, ঠিক আছে? তো কোনো সময় যেন আমাদের মাথা না ঝুঁকে, কোনো সময় এই লাইনটাকে ছাড়বে না। তো দাদু খুব ডায়লগ দিলেন। কিন্তু দাদু একটা কথা বললেন, নিজের সব ফ্যামিলি মেম্বারদেরকে একটা কথা বলেছি। বললো কি, একটা জিনিস মনে রাখো, ডাকাতি করছো করো, কিন্তু কোনো সময় যেন ধ্যান রেখো, কোনো সময় ভুলেও কোনো ভাগবত কথাতে যাবে না। কি বললো? ভুলেও কি কিন্তু কোনো সময় কোনো ভাগবত কথাতে যেও না, ভুলেও যেও না, ঠিক আছে? তাহলে কিন্তু খুব গড়বড় হয়ে যাবে। বললো ঠিক আছে, যাব না। তো সব, ওখানে একটা ছোট্ট বাচ্চাও ছিল, তো বাচ্চাটাও শুনে না এই কথাটা। তখন সময় গেল, দাদু চলে গেল। আর বাচ্চাটা বড় হলো। দিন কি হয়েছে, বাচ্চাটা চলে চলে যাচ্ছে। হুম, আর আবার কিছু লুটমার করতে গেছে। তো হঠাৎ দেখে রাস্তায় দূর একটা বড় হোর্ডিং লাগানো আছে, 7 দিনের ভাগবত সপ্তাহ, আসুন আসুন, এমনি করে খুব সুন্দর একটা। আর জোরে জোরে আওয়াজ আসছে, ভাগবত সপ্তাহ থেকে স্পিকার লাগিয়ে দেয় না, তো আওয়াজও আসছে, ওর কানেও আসছে। যেই কানে আসছে বলে কিনা, আরে, তখন ওর মনে পড়ে গেছে, আরে দাদু বলেছিল যে কোনো সময় ভুলেও ভাগবত সপ্তাহে যাবি না, ঠিক আছে? এটা কিন্তু রুল। যেমনি আমরা 4 নিয়ম পালন করি, 4 রেগুলেটরি প্রিন্সিপালস মানি, ওর মধ্যেও একটা রেগুলেটরি প্রিন্সিপাল ছিল, কোনো সময় ভাগবত সপ্তাহ যাবি না। যখন যেই এটা বলে, তখন এ কি করে, নিজের কান বন্ধ করে। ঠিক আছে, এই কান, এখন ভাগবত সপ্তাহ চলছে, এখানে স্পিকার লেগে আছে, কানে ঢোকার নাই, কানে যেন ঢোকে না, তো কি করে, কান বন্ধ করে চলতে থাকে। ঠিক আছে, দেখছে কান বন্ধ করে চলছে। আর ঠিক যেখানে ভাগবত সপ্তাহটা চলছে, ঠিক আছে, যেখানে ওই গেটটা আছে একদম সামনে, ওখানে যেই ক্রস করতে যায়, ওর পায়ে একটা কাটা পড়ে যায়। পায়ে একটা কাটা লেগে যায়। সেই পায়ে কাটা লেগে যায়, খুব লেগেছে। তখন কি করে, এখন বসে, এখন কান থেকে হাত হাঁটাতেই হবে। কান থেকে হাত 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 হাঁটায়, আর পায়ে দেখে কি একটু রক্ত রক্ত বেরিয়ে গেছে, তো নিজের কাঁটাটাকে বের করে। বোঝো কতটা সময় লেগেছে হবে, একটা কাঁটা বের করেছে। আর ঠিক ওখান থেকে চলছে, ঠিক আছে। আগে যায়, যে রানী আছে, রানীর
রানী আগে আমরা রানীরা স্নান করতো না, আলাদা ওদের বেল হতো। তো ওখানে নিজের যে রাজমহলের রানী আছে উনি স্নান করছিলেন। উনি নিজের কিছু গয়না ওয়না সব রেখেছিলেন। ও ডাকাত তো। তো গিয়ে কি করেছে, রানীর হারটা চুরি করে নেয়। যেই চুরি করে নেয় পালিয়ে যায়। তো এখন রানী একটু পরে যখন স্নান করে আসে তখন দেখে না, এই আমার হার কোথায়, আমার হার হার। তো রাজা বলে কি, আরে কি হলো কি হলো, বলে না আমার হার চুরি হয়ে গেছে, আমার হার চুরি হয়ে গেছে। বলে আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোমাকে নতুন হার কিনে দেবো। না, আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল ওই হারটা, আমার তো ওই হার তাই চাই, নিয়ে আনো। এখন রাজা বলে আচ্ছা ঠিক আছে, এখন মাথায় নাচছে রানী, ওই হারটাই চাই। তো রাজা অ্যানাউন্স করে কি, যে ওই হারটা এনে দেবে তাকে, যে চোরকে খুঁজে বলবে ওকে আমি 1 লাখ টাকা দেবো। তখন এই নিউজটা পুরো ফেলিয়ে যায়। যখন নিউজটা ফেলিয়ে যায় তখন এই সবাই তখন মনে করে, বলে কিনা এই একটা ছেলে ছিল যে ওই সময় ওখানে ঘুরছিল। হুম, ওই যেখানে রানী স্নান করছিল ওখানে ঘুরছিল, নিশ্চয়ই এ চোর। যখন বলে তখন রাজার যে সিপাহীরা আছে ওরা যায় আর ওকে বেঁধে নিয়ে এসে দেয়। আর রাজা বলে একে ইমিডিয়েটলি জেলে বন্ধ করে, কারাগারে বন্ধ করে দেয়। এখন এই কারাগারে বলে যাচ্ছে কি না আমি চোর না, রাজাকেও বলছে না আমি চোর না। তো রাজাও বুঝতে পারছে এখন ডাকাত বলে কথা, ও থোড়ি বলবে হ্যাঁ 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 আমি চুরি করেছিলাম ছেড়ে দাও। না, তো সেই না না না। এখন ওই সময় কি হয়, কিছু বহুরূপিয়ারা হয় না, বহুরূপিয়া যারা ড্রামা করে, বেসিক্যালি ড্রামা করে না, ওই সময় রাজার সামনে আলাদা আলাদা ড্রামা করতে আসতো। তো একজনা আসে, তখন রাজা বলে কি আচ্ছা তুমি কিচ্ছু করে যদি এই ছেলেটার মুখ থেকে বের করাও কি এ চোর, আসল চোর কি না। বিকজ রাজাও কনফিউজ হয়ে যায়, বারবারে না বলছে। তো এ চোর কিনা একটু যদি জেনে দিতে পারো তাহলে আমি তোমাকে কিছু উপহার দেবো। তো বলে ঠিক আছে রাজা। তো এ বহুরূপিয়া যে ছিল মেয়েটা, এ কি করে, আর ড্রামা আর্টিস্ট তো, তো নিজেকে খুব সুন্দর ভাবে সাজায়, সুন্দর শাড়ি উড়ি পরায়, মাথায় মুকুট টুকুট সবকিছু লাগায়, একদম দুর্গা। ঠিক আছে, একদম দুর্গা বনে যায় এখানে, চোখ মুখ লাগিয়ে একদম সুন্দর সাজিয়ে উঠে দুর্গা বনে যায়। আর এখন যায় কারাগারে, ঠিক আছে, ওই যে জেলে বসে আছে, ওই অন্ধকার জেলে ওই ছেলেটা বসে আছে, আর সঙ্গে সঙ্গে ওরা ড্রামা তো, টাক করে একটা লাইট জ্বালায়, ফট করে ও সামনে এসে যায়। তো লাগে যেন কি হ্যাঁ লাইট এসেছে, আর মা দুর্গা প্রকাশিত। আর এই ছেলেটা দেখে হ্যাঁ, মা মা তোমাকে আমার দাদুও পুজো করতো মা, আমরা ডাকাতের ডাকাতের ফ্যামিলির ওই 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 পুত্র আমি। তো বলে কিনা হে পুত্র, তো এ মাতা বলে কিনা হে পুত্র হে বৎস, তুমি তুমি সত্যি সত্যি বলো আমাকে, হে পুত্র তুমি কি সত্যিকারে বলো তো তুমি কি চুরি করেছো। তো এ বলে কি এখন মানে এ ভাবতে লেগে যায়। এ ভাবে কি হ্যাঁ বললে তো আমার গলা কেটে দেবে রাজা, ঠিক আছে। আর যদি আমি দুর্গা বলে কথা, হ্যাঁ না, তো দুর্গা মা কি বলছে যে তুমি যদি আমাকে সত্যি বলো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেবো। তো এ বলে এখন এভাবে কি মা দুর্গা বলে কথা, যেহেতু আমাকে বাঁচিয়ে নিতে পারে, তো মা আর ভগবানকে আমি মানে তাদের তো ভগবান আছে, আমি তাকে কি করে মিথ্যা কথা বলতে পারি। তো একটা দুবিধাতে পড়ে যায়। তো বলে না আমি সত্যিই বলে দিই যে হ্যাঁ আমি চুরি করেছি, মাকে মিথ্যা কথা বলতে পারবো। তো বলে ঠিক আছে। যেই বলতে যায়, যেই বলতে যায় তখন ওর কিছু মনে পড়ে যায়, কিচ্ছু তো শুনেছিল, হ্যাঁ কিচ্ছু শুনেছিল ওই ভাগবত সপ্তাহে, ওই লাভ মাত্রা, যখন ওর পায়ে একটা কাঁটা চুবে যায় আর ও তো শুধু ওইটা ওঠায় আর বেরিয়ে যায়, তখন ও শুনছিল ওই ভাগবত সপ্তাহে যে দেবতারা আছে, স্বর্গের দেবতা ইয়া দেবী দেবতারা যারা আছে তারা এতই মহান কি যখন তাদেরকে চিনবে কিভাবে, তাদের পা কোনো সময় জমিন টাচ করে। তাদের পা কোনো সময় জমিন টাচ করে না। তাদের যে ল্যাশের যে পলক আছে না, তা ওইটা কোনো সময় ঝপকায় না, আমরা কথা বলতে বলতে কতবার পলক ঝপকায়, ওইটা কোনো সময় ঝপকায় না। তাদের যে গার্ল্যান্ড, যাদের তাদের যে ফুলের গার্ল্যান্ড কোনো সময় মুরঝায় না। আর তারা খুব সুন্দর, আর তাদের কোনো সময় ছায়া পড়ে না, নিচে কোনো সময় তাদের শ্যাডো পড়ে না। তখন এইটা ওর মনে পড়ে, তখন ও ওগুলো চেক করে, বলছে, আরে দুর্গার তো শ্যাডো পড়ছে, পাটা নিচে টাচও আছে, আর কথা বলতে বলতে বারবার পলক পাক 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 করে ঝপকাচ্ছে। এ পাক্কা কোনো রাজারই চাল আছে। বলে না মা, না এরা বুঝছেই না, আমি চোর না, মা চোর না। তখন
তখন এ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৎস, ঠিক আছে, বলে চলে যা। আর এ যে রাজাকে বলে যে, না, এই ছেলেটা চোর না। আর রাজাও কি, রাজা মেনে নেয়, হ্যাঁ ও বলেছে, তার মানে পাক্কা ঠিকই বলছে হবে। যে রাজা কি করে, ছেলেটাকে ছেড়ে দেয়। এই ছেলেটা যখন ছেড়ে দেয়, তখন এই ভাবছে কি একটা একটু ক্ষণের জন্য আমি শ্রীমদ্ ভাগবতম শুনলাম, ভাগবত কথা শুনলাম, ওই একটু ক্ষণিক ক্ষণের জন্য শুনে আমার আজকে গলা কাটার থেকে বেঁচে গেল। আমার গলাটা তো যেতই, মরতামই আমি, ওর থেকে আমি বেঁচে গেলাম। যদি আমি এই পুরো 7 দিন সপ্তাহ শুনতাম, তাহলে আমার জীবনে কি পরিবর্তন হতো। ইমিডিয়েটলি ও পালায়, ও ভাগবত সপ্তাহটা ওই দিনকে 5th ডে চলে, আর ও ওখানে বসে যায়। আর যে 5th, 6th, 7th এই 3 দিন শ্রবণ করে ভালো করে। আর তার রেজাল্ট কি হয়, ও আসে আর বাড়িতে বলে কি, বাস, আজকের থেকে আমি এই ডাকাতি ছাড়ছি, আমি এইসব করতে চাই না। বলে কি, কেন কেন তুই ছাড়ছিস কেন? বলে না, আমি এমনি এমনি ভাগবত সপ্তাহ এই তো বলেছিলাম, যা, বলেছিলাম ইসকন যাস না রে, ইসকন যাস না। তো বাচ্চাটা হাত থেকে বেরিয়ে গেল, ও বেরিয়ে গেল। ঠিক এমনি বলেছিলাম ভাগবত সপ্তাহ যাস না, ডাকাতিটা ছেড়ে ছুটে যাবে। তো এটা যখন বলে, এটা বলে ঠিক আছে, আপনারা কন্টিনিউ রাখো, আমি চললাম আমার জীবন কন্টিনিউ করতে। তো সে নিজের জপমালা নেয়, আর সে একটা ভালো ভক্ত বনবে। সো দিস ইজ ভাগবত। এইটা হয় ভাগবত শ্রবণের রেজাল্ট। তো বোঝো, একটা ছোট্ট সময় যদি আমরা ভাগবত শ্রবণ করি, এটা এত লাভ, তাহলে যদি আমরা এটা নিত্যম এভরিডে শুনি, তাহলে কতটাই লাভ পাবো, কতটা লাভ পাবো। ইনফ্যাক্ট ইট ইজ অ্যাজ ইট ইজ সেড হিয়ার, যে আমরা জীবনের এন্ডে, এই জীবনের এন্ডে আমরা আমাদের নিত্য যে গোলক ধাম আছে, ওখানে ফিরে যাই, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে। थैंक यू सो मच। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल, हरे कृष्ण।